কি অবস্থা সবার? সবাই কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছেন, যেখানে আমি বলেছিলাম যে ছোট্ট একটা বাসায় কিভাবে আমরা 6 মাস পার করেছি। তো ওই বাসাটা চেঞ্জ করে আমি নতুন বাসা নিয়েছি। তো এটাই হলো আমার সে নতুন বাসা। দেখতে পাচ্ছেন বাসাটা কত সুন্দর, আর আমি একটু ভালোভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো এখনও করতেছি, অনেক ডেকোরেশন এখনও বাকি আছে। তো আপাতত যা যা আমার ফার্নিচার ছিল আমার গ্রামের বাড়িতে, আমার এই বাড়িতে, এই বাসাতে, তো সবগুলা নিয়ে আমি নিয়ে আসছি আমার নতুন বাসায়। তো এটা আমার পুরোপুরি সোফাটা নিয়ে আসছি, তারপরে আমার টুকটাক যা জিনিসপত্র ছিল সব কিছুই নিয়ে আসছি। এখানে কিচেনটাও অনেক সুন্দর, ছোট্ট একটা কিচেনে আমি অনেক কষ্ট করেছি অনেক দিন ধরে। আমার এই বড় কিচেনটাও অনেক সুন্দর। এটা আমার বেডরুম। আমার বেডরুমে নতুন করে খাট বানানো হয়েছে। তো এটা আমার বেডরুম, আমার হাজব্যান্ডের বেডরুম। তো এটার সাথে অনেক সুন্দর একটা বারান্দা আছে। বারান্দাটা অনেক সুন্দর, আর যখন রাত্রে আমরা বারান্দাটার সম্পূর্ণ পর্দা সরিয়ে জানলাটা খুলে রাখি, দরজাটা, তখন অনেক বাতাস আসে। এখানকার জানলা দরজা খুললে প্রচুর প্রচুর বাতাস আসে, তখন আর ফ্যান ছাড়তে হয় না, রাত্রে শীত ধরে যায় এমন এত বাতাস। তো এটা আমার ডাইনিং রুম। এখানে আমি ছোট্ট একটা ডাইনিং টেবিল ফেলেছি ফ্রিজের সাথে। এটা আমার মেয়ের রুম, আমার ছোট্ট মেয়েটার জন্য আমি একটা রুম দিয়েছি। তো এটা তার সোফা, তার ম্যাডাম বা ফ্রেন্ড আসলে বসতে পারবে, এই জন্য একটা সোফা দেওয়া হয়েছে এই রুমে। তার রুমে টিভি আছে, যেহেতু টিভি আমরা কেউ দেখি না, আমার মেয়ে দেখে, এই জন্য তার রুমে টিভিটা দেওয়া হয়েছে। এই যে আমার বাচ্চাটা কোরআন পড়ছে, মানে আরবি পড়তেছে, নামাজ পড়ছে, পড়ে বসে বসে আরবি পড়তেছে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ সে যেন অনেক ভালো একজন মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সে যেন নৈতিক দিক থেকে অনেক ভালো হতে পারে। এখনকার বাচ্চা মানুষ করা অনেক টাফ, জানি বাচ্চারা মা বাবার কথা খুব কম শোনে, কিন্তু আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী। তো এই যে নতুন বাসায় আসার পর আমি ওয়াশিং মেশিন নিয়ে নিয়েছি আমার বাসার জন্য, সেই ভিডিওটাও ইতিমধ্যে আমি আপনাদের দিয়েছি। তো এই যে নতুন বাসায় নতুন ওয়াশিং মেশিনটা সেট করে দিচ্ছে। তো ওয়াশিং মেশিন কেনার পর আমার কাজগুলো অনেক সহজ হয়ে গেছে, খুব সহজে আমি অনেক কাপড় ধুতে পারি। তো এই যে নতুন বাসায় আসার পর আমার হাজব্যান্ড তার যত কলিগ ছিল, মেল কলিগ আর কি, পুরুষ যত সহকারী, মানে একসাথে যারা চাকরি করে, সবাইকে দাওয়াত করেছে আমার বাসায়। তো তাদের জন্য রান্নাবান্না চলতেছে। এখানে এইখানে 8টা মুরগি ভিজিয়ে রাখছি, এগুলো সব দেশি মুরগি রোস্ট করা হবে। আর এইখানে আমি পায়েসের জন্য পানি দিয়েছি, পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করব। তো এই যে গরুর মাংস, এখানে 8 কেজি মাংস আছে, এখানে পায়েস রান্না হচ্ছে। 1 পোয়া দুধের মধ্যে প্রায় 3 কেজি পরিমাণ দুধ, 1 পোয়া আপনার চালের মধ্যে প্রায় 3 কেজি পরিমাণ দুধ দেওয়া হয়েছে। আমার বাসায় আজকে 30 জনের উপরে মানুষজন খাওয়া দাওয়া করবে। সবার রান্না আমি একাই করতেছি, সাথে আমাকে হেল্প করতেছে আমার হেল্পিং হ্যান্ড রত্না, সাথে আমার বান্ধবী আছে। তো এই যে এইখানে আমরা সব কাটাকাটি করতেছে, এই যে ও মুরগিরা কাটতেছে, আর রত্না মুরগি কাটতেছে, মুরগিগুলো রোস্ট করা হবে। এই যে আমি মুরগি ভেজে নিচ্ছি। তো মাশাআল্লাহ আজকে রান্নাবান্নাগুলো সবই আমি নিজের হাতেই করব। মুরগিগুলো হালকা করে ভেজে নিব, যেটা রোস্টের জন্য মুরগি সবসময় হালকা করে ভাজতে হয়, তা না হলে দেখা যায় মাংসটা শক্ত হয়ে যায়, তখন রোস্টটা অত মজা লাগে না। তো এই যে এখানে খাসির রেজালা রান্না করা হচ্ছে, এখানে 3 কেজি পরিমাণ খাসির মাংস আছে, এখানে রেজালা বানানো হচ্ছে খাসি, আর প্লেন গরুর মাংস ভুনা হবে, সাথে মুরগির রোস্ট হবে, পোলাও হবে, বেগুন ভাজি করা হবে, অনেক অনেক আইটেম আছে। তো এই যে রেজালা প্রায় শেষের দিকে, এখন আমরা নামিয়ে দিব। মধ্যে কয়েকটা আস্ত রসুন দেওয়া হয়েছে।
রেজালার কালারটা এত সুন্দর আসছে, যত তেল ছাড়তেছে তত কালারটা অনেক সুন্দর আসতেছে। তো এই যে মুরগিগুলো ভেজে আমি রেখে দিয়েছি, এখন রোস্টটা বসিয়ে দিব। এখানে পোলাওর চাল ভাজা হচ্ছে। পোলাওর চাল ভাজা হয়ে গেলে এই কড়াই দিয়ে দিব। এখানে প্রায় 4 কেজি পরিমাণ চাল আছে। এই মাছগুলা ভাজি করা হবে। নাস্তা হিসাবে আমরা আম দিব, সাথে জুস আম। তো এই যে খাওয়া প্রায় অর্ধেকের শেষ। এইখানে এই যে মাংস, গরুর মাংস, সাদা ভাত, সাথে পোলাও, মাছ ভাজি, তারপরে এখানে প্রায় খাওয়া দাওয়া সবারই শেষ। এখন মেহমানরা বিদায়ের পালা। অনেক অনেক মেহমান ছিল আমার বাসায়, 30 জনের উপরে। তো সবাই আমাকে হেল্প করেছে, আমার যারা আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত বড় একটা অনুষ্ঠানে যে আমি এই নিজের হাতে সব করতে পেরেছি, সাথে তারা আমাকে অনেক হেল্প করেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।